FRS रायजातै सामुंतांमोननि रसानानि सानै त्रिपुरा अंगनवाड़ी वर्कर्स एंड हेल्पार्स यूनियन खरांथि सालायजातिनि फासाला अभयनगरनि हदा हामख्लायथै हदा रों नायखुनि हाब्रक बसकांगो बरनि अ खादुमानि फुलुक लायख्या बरक सानलायख्या दाति दाति खायै FRS रायजा मथागिरिनानि बागै जेरायबसा एबा बुमा न चाबालि गोनां चारनानि स्किम ताबक मथागि मानगला जेरायबसा ताइ बुमा न चाबलि गोनां चामुं रगनि सेप्लै मानगला चामुंनि मानथाय केरं न नरजाकमानि आबनो मानि मानगला अंगनवाड़ी सामुं तांनाय रगनि नांमासक क्वालिटी गाहाम मोबाइल लिरना नांनाय ICDS नि बाजेट टेबो बांग्रा नांनाय ताइ तालब्रुम मोबाइल नि बिल लिरना नांनाय ताइ बाजारनि मानिखनि मरगमा बै बाक्सानो बरनि फिडिंग बिल बो लिरना नांनाय ताइ अ बिल तालब्रुम लिरना नांनाय हाबाब पाइमनि यागुलो अ हेल्पार रगनो बाहायनो ग्रेजुइटी ताइ पेंशन लिरना नांनाय अ बाहायकेनो हेल्पार रगनो 26,000 बेतन ताइ 10,000 टाका पेंशन लिरनानै सानलायनाय बरक तिनि अ आचुगै खरांथि सालायख्या CITU हास्तेनि कासकु मानिक देताइ कोनि आदरक तिनि अ खरांथि साथिनि मानजाखा কোনো অঙ্গনওয়াড়ি কর্মীদের সেই রকম অর্থনৈতিক দাবি দেওয়া ইত্যাদির উপরে জোর দিয়ে এই আন্দোলন নয়। এই আন্দোলন আমাদের ত্রিপুরা রাজ্যে যে 6 বছরের নিচে যে শিশুরা আছে, যে সন্তান সম্ভবা মা সন্তানের জন্ম দিয়েছেন সদ্য এরকম মা আছেন তাদের জন্য। কারণ ভারত সরকার একটি আদেশ জারি করেছেন যে যদি যারা কেন্দ্রের সুবিধাভোগী তাদের ছবি প্রত্যেকদিন পাঠাতে হবে। এখন ছবির সঙ্গে যে বেনিফিশিয়ারি তার KYC থাকতে হবে, অর্থাৎ তার আধার কার্ড লিঙ্কিং থাকতে হবে, তার মোবাইল থাকতে হবে। এখন এই ছবি যখন এগুলো পাঠাবে অঙ্গনওয়াড়ি কর্মী, তখন ওই দিল্লি থেকে বা যেখান থেকে তারা এটা কন্ট্রোল করছে সেখান থেকে OTP আসবে। এই OTP এনশিওর হলে তারপর আমরা খাবার দিতে পারবো। এটা হলো যারা টেক হোম রেশন মানে বাড়িতে যারা খাবার নিয়ে যাবেন। আর যারা সেন্টারে আমাদের 3 থেকে 6 বছরের শিশু যাদের গরম গরম খাবার আমরা দিতে চাই এবং আমরা জানি যে এটা একটা খুব স্বাস্থ্যপ্রদ ব্যাপার, সেখানে তাদের ক্ষেত্রেও এখন ফেস রিকগনিশন লাগবে। এই বায়োমেট্রিক তাদের অ্যাটেন্ডেন্স লাগবে, এইসব করছে। আমাদের রাজ্যে এইগুলো করা সম্ভব কিনা, একদিকে হলো যখন করোনা হয়েছিল তখন তড়িঘড়ি করে কেন্দ্রীয় সরকার এই একটা পোষণ ট্র্যাকার অ্যাপ একটা খুলে, যার মাধ্যমে এই পুষ্টি বিতরণের খবর রিপোর্ট কেন্দ্রের কাছে যাবে এবং সেই সময় সকলকেই দেবে বলেছিল মোবাইল ফোন। আমাদের রাজ্যেও মোবাইল ফোন প্রায় সবাইকে দিয়েছে, কিন্তু এটি 2-3 মাসের মধ্যে এগুলো নষ্ট হয়ে গেছে। এখন কর্মীদের তারা বাধ্য করেছে যে তোমাকে কিনতে হবে, মোবাইল কিনে তুমি এই কর্মসূচিটা চালাও। বাধ্য হয়ে কর্মীরা মোবাইল কিনেছে, কিন্তু সেই মোবাইলও 18টা অ্যাপ তথ্য প্রত্যেক দিন পোষণ ট্র্যাকার অ্যাপে আপলোড করতে হয়। এত তথ্য আপলোড করার মতন খুব মানে 5G ভালো স্মার্টফোন দরকার। আর নেটের অবস্থা তো জানেনি, স্মার্টফোন যদি ভালো হয়ও তাহলেও এটা হবে না। এই জন্য আমরা বলছি যে তোমরা প্রত্যেকটি কেন্দ্রে ওয়াইফাই দাও, ভালো স্মার্টফোন দাও। আর স্মার্টফোন চালাবার জন্য টাকা কত দিচ্ছে তারা? বছরে 1800 বা 2000 টাকা। আচ্ছা আপনারা বলুন, সাংবাদিক বন্ধুরা এখানে এসেছেন, 2000 টাকা দিয়ে সারা বছর রিচার্জ করা যায় এমন কোন কোম্পানি আছে? আমাদের তো জানা নাই, আমরা তো পাই না। ফলে তারা রিচার্জ করতে পারছে না, মেরামত করে দিচ্ছে না, নতুন এক্সচেঞ্জ করছে না। এই পরিস্থিতির মধ্যে প্রত্যেকটা কেন্দ্রে 2 থেকে 3 জন শিশু বাদ পড়ছে, খাবার দিতে পারছে না। এখন ICDS হলো ভারতবর্ষের একমাত্র প্রকল্প যে প্রকল্পে শিশুর পুষ্টি দেওয়ার ব্যবস্থা আছে। 1975 সালে এই প্রকল্প শুরু হয়। বাচ্চাদের কুপোষণে যারা আছে, যারা অপুষ্টিতে ভুগছে, তাদের অপুষ্টি দূর করার জন্য একমাত্র প্রকল্প নিবিড় শিশু উন্নয়ন প্রকল্প। আর কেন্দ্রের সরকার খুব কায়দা করে ষড়যন্ত্র করে এই প্রকল্পটিকে বন্ধ করে দিতে চায়। এই জন্যই বহু শিশু আমরা শুনতে পাচ্ছি যে আমাদের বিভিন্ন সূত্রে আমরা জানতে পারছি যে গত আর্থিক বছর থেকে এই আর্থিক বছরে আমাদের রাজ্যে প্রায় 1,500 শিশুর যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে বিষয়টা কি হচ্ছে আমাদের প্রেসিডেন্ট আলোচনা করেছেন। রাজ্যে রাজ্যে কর্মীরা আক্রান্ত হচ্ছে। পাঞ্জাবে তো একটি মেয়ে আক্রান্ত হয়ে সেখানেই তার স্ট্রোক করে এবং মারা যায়, অঙ্গনওয়াড়ি সেন্টারের মধ্যেই মারা যায়। তুমুল লড়াই হয়েছে। পাঞ্জাব সরকার বলছে 5 লক্ষ টাকা দেবে। একজন মায়ের জীবন 5 লক্ষ টাকার বিনিময়ে তারা কিনতে চাইছে। এই হলো পরিস্থিতি।
আমাদের রাজ্যেও কিন্তু যখন খাবার পাচ্ছে না তখন আমাদের গ্রামের যিনি মা, তিনি তো সিডিপিও জানেন না, সুপারভাইজারও জানেন না, তিনি জানেন অঙ্গনওয়াড়ি দিদিমণি রোজ সেন্টারে গেলে ডিম দেয়, খাবার দেয়, কিন্তু ডিম খাবার কিছুই দিচ্ছে না। তখন তারা রাগ, তাদের যে ক্রোধ, তাদের যে ক্ষোভ, সেটা এসে পড়ছে অঙ্গনওয়াড়ি দিদিমণির উপর। তাই আজকে প্রথম আমাদের মূল যে দাবি সেটা হচ্ছে এফআরএস পদ্ধতি বাতিল করে, এই পদ্ধতি চালু করা চলবে না। সারা ভারতবর্ষে এই আওয়াজ উঠেছে এবং এই যে এফআরএস পদ্ধতিতে দেওয়ার ফলে খাদ্য নিরাপত্তা আইন উল্লঙ্ঘন হচ্ছে। খাদ্য নিরাপত্তা আইন বলে যে সকলের জন্য খাবার দিতে হবে, তো এই জন্য আমরা এই বাতিল করার দাবিতে আজকে আমরা এখানে ধর্ণাতে বসেছি। আপনার পরিচয়টা? আপনার পরিচয়? আমি সিআই2 করি, আমি সিআই2